থাকবো ইনশাআল্লাহ। 17 বছরে এই রূপগঞ্জের সন্ত্রাস শুধু দেখেছেন, আপনারা দেখেছেন অস্ত্রের ঝঞ্ঝনানি, আপনারা দেখেছেন যত টাকার ভূতটা বিক্রি হয় তার চেয়ে বেশি মাদক বিক্রি হয় কাঞ্চনে। আজকে আমাদের দেশটায় তারেক রহমান সাহেব বলে গেছে নারায়ণগঞ্জে 20টা স্পট বের করেছে, যে স্পটগুলিতে মাদক বিক্রি হয়। আমি আশা করি 12 তারিখের আগে যারা মাদকের সাথে জড়িত আছে তারা দয়া করে রূপগঞ্জ ছেড়ে যান। তা নাহলে 12 তারিখের পরে আপনারা আপনাদের পরিবার সহ রূপগঞ্জ ছাড়তে হবে। আপনাদের হুঁশিয়ার করে বলে যায় যে রূপগঞ্জে কোনো মাদকের ব্যবসা হবে না। এখন সময় এসেছে আমাদের জবাব দিতে। জবাবটা কবে দিব শুনিয়ে আরেকবার বলেন। হাত তোলেন, আমরা কি 12 তারিখে জবাব দিব? ইনশাআল্লাহ 12 তারিখে শুধু আমরা ভোট দিব না, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে যাব। ভোটটা কাকে দিবেন? শুনি নাই, শুনি নাই। 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন ইনশাআল্লাহ। 12 তারিখে আমরা ব্যালটের মাধ্যমে দেখা দিব যে গণতন্ত্র এই দেশে থাকবে এবং আছে এবং ভবিষ্যতে যাতে থাকে, এরকম ভাবে আমরা ভোট দিব। মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে রূপগঞ্জের মানুষ কতটা ভালোবাসে, কাঞ্চনের মানুষ কতটা ভালোবাসে। ইনশাআল্লাহ সন্ত্রাস দূর করার জন্য, শিক্ষাঙ্গনের পরিবেশ ঠিক করার জন্য এদেশে মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার কোনো বিকল্প নাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে